এয়ার ইন্ডিয়া যার থেকে এই বিমানগুলি নিয়েছিল বা যে বিমানটি ভেঙে পড়েছে সেটি মূলত বোয়িং এর ড্রিম লাইনের একটি বিমান। এই বোয়িং নিয়েও বিতর্ক কিছু কম নয়। এই বোয়িং নিয়ে কি বিতর্ক হয়েছে, এই বোয়িং নিয়ে প্রশ্ন তুলেছেন, তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন বোয়িং এরই কর্মচারীরা। তবে অদ্ভুতভাবেই যারা প্রশ্ন তুলেছেন তাদের মধ্যে হয় কারোর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, নতুবা কেউ বিতাড়িত হয়েছে। আচ্ছা, প্রশ্ন তুললেই কেন মৃত্যু? আচ্ছা, এয়ার ইন্ডিয়ার সিইও তিনিও বা রিপাবলিকের প্রশ্নের উত্তর একেবারে কেন এড়িয়ে গেলেন? প্রশ্ন অনেক, উত্তরটা শুধু জানা নেই। বেনজির যাত্রী স্বচ্ছন্দ, মনোরম সাজসজ্জা, বিশ্বের অন্যতম নিরাপদ বিমান হিসেবে সুখ্যাতি। কিন্তু বৃহস্পতিবার মাটি ছাড়ার ২-৩ মিনিটের মধ্যেই বিমানবন্দর সংলগ্ন চিকিৎসকদের হস্টেলে ভেঙে পড়ে বোয়িংয়ের ড্রিমলাইনার। যান্ত্রিক ত্রুটির কারণেই কি বিপত্তি? রক্ষণাবেক্ষণ কি ঠিকঠাক করা হয়নি? এই প্রশ্নগুলি আরো বড় হয়ে উঠছে। কেন বলছি? We are almost about to taxi, but this AC is not working. Look at everyone, and it's so many people. They are using these magazines. AC is not working at all. প্রথমে দেখুন এই ভিডিও। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আকাশ বাজ। যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি তার আগে দিল্লি থেকে আহমেদাবাদে ফিরছিল। সেই বিমানের যাত্রী ছিলেন আকাশ। একাধিক অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অতীতে প্রযুক্তিগত ত্রুটির কারণে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে বোয়িংয়ের এই মডেল। গত বছর মার্কিন সংস্থাটির প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সালিফোর সরব হন এই বিমান নিয়ে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তাড়াহুড়ো করে উৎপাদনের জন্য ড্রিমলাইনার মডেলগুলিতে ঝুঁকি তৈরি হচ্ছে। উড়োজাহাজগুলি পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে বিপদ টের পাওয়া যাবে, কিন্তু তখন হয়তো আর কিছুই করার থাকবে না। তবে স্যাম একা নন। গত বছরের জুন মাসে একই রকমের অভিযোগ করেন রিচার্ড কিউভাস নামের এক ঠিকাকর্মী। তার অভিযোগ ছিল, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বোয়িং। ত্রুটির অভিযোগ জানালেও ব্যবস্থা হয়নি। এখানেই শেষ নয়। এরও আগে ২০১৯ সালে অভিযোগের আঙুল তুলেছিলেন বোয়িংয়ের আরেক প্রাক্তন কর্মী জন বার্নেট। তার দাবি ছিল, গুণমানে অনুন্নত যন্ত্রাংশ লাগাতে বাধ্য করা হতো। বোয়িং কর্তৃপক্ষ কখনো অভিযোগকে মান্যতাই দেয়নি। অবসরের পরে সংস্থার বিরুদ্ধে ২০২১ সালে তিনি মামলা করেন, কিন্তু অদ্ভুতভাবে আইনজীবীর সঙ্গে দেখা করার একদিন আগেই তার মৃত্যু হয়। বলা হয় তিনি আত্মঘাতী হয়েছেন, যদিও বার্নেটের পরিবার এই দাবি মানতে রাজি ছিলেন না। তবে কি কিছু চাপা দেওয়া হচ্ছিল? আহমেদাবাদ দুর্ঘটনার পিছনেও কি কোনো রহস্য আছে? না থাকলে কেন রিপাবলিকের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন এয়ার ইন্ডিয়ার সিইও? Still have contract with Turkish Technic? I don't think this is the appropriate time to talk about that. Affected by this incident. Yes or no? Just yes or no. Mr. Wilson, please say yes or no. তদন্তকারীরা মনে করছেন ব্ল্যাক বক্সের থেকে মিলতে পারে অনেক তথ্য। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা হবে আমেরিকা অথবা ফ্রান্সের অত্যাধুনিক ল্যাবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।